বন্ধুরা, আমরা তো মহালয়ার পর থেকে শহরের অনেকগুলো প্যান্ডেল কিন্তু দেখে নিয়েছি। তারপর চলে আসলাম সপ্তমীতে শ্বশুরবাড়িতে, কারণ গ্রামের পুজোও তো দেখতে হবে, তাই না? দেখো, আমরা সবাই রাতের বেলা বেরিয়ে পড়েছি শ্বশুরমশাই শাশুড়িমা সবাইকে নিয়ে ঠাকুর দেখতে। দেখো, এখানকার প্যান্ডেলও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো, একটা একটা প্যান্ডেল কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানকার প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর, আর মায়ের মুখটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর দেখো, এটা হলো জনকার প্যান্ডেল। দেখো, সবটা তোমাদেরকে আস্তে আস্তে করে শেয়ার করতে আছি। এই প্যান্ডেলটি কিন্তু জনকাতে হয়েছে। দেখো, মাকে কি সুন্দর লাগছে। তারপর দেখো, চলে এসেছি জনকা আর বিদ্যাপীঠে। এটা ঠিক তার মাঝখানে অবস্থিত। এটা একটা মন্দিরের মধ্যে ঠাকুর হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, আমার তো বেশ সুন্দর লাগছে। এবারে চলে আসলাম একদম বিদ্যাপীঠের প্যান্ডেল, যেটা একদম বাজারের ওপরে অবস্থিত এবং অনেকটা বড় আকারেরই হয়। দেখো, এখানে কি সুন্দরভাবে মাকে তৈরি করা হয়েছে, অসম্ভব ভালো লাগছে। এবারে চলে এসেছি কুঞ্জপুরে। এখানের প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। সামনে বেশ সুন্দর কিন্তু গ্রামের বুকেও লাইটিং করেছে। দেখো, এটাও একটা মন্দির, মন্দিরের মধ্যে কিন্তু মায়ের মুখ দেখিয়ে দিলাম। এরপর চলে আসলাম 12তলাতে। দেখো, বাইরে থেকে লাইটিংটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই দেখো, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই দাঁড়িয়েছে। সামনে একটু ফটো তুলে নিলাম। চলো, মাকে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর লাগছে, সমস্ত জায়গায় কিন্তু মাকে অসম্ভব সুন্দর লাগছে। এবারে চলে আসলাম কলা গাছের প্যান্ডেল, যেটা কিন্তু ফেমাস একদম। দেখো, প্রথমে কিন্তু মাকে দেখিয়ে দিলাম, দেখে নাও তোমরা ভালো করে কি সুন্দর লাগছে। এই দেখো, এবারে চলে আসলাম কামারদার প্যান্ডেল। দেখো, এখানেও মাকে দেখে নাও। পরপর তোমাদের কিন্তু ওই দিন যতগুলো প্যান্ডেল দেখেছিলাম সেটাই দেখিয়ে দিলাম। এবারে দেখো বাঁশগড়া বাজারে প্যান্ডেল। দেখো, বাইরে থেকে কিন্তু লাইটিংটা খুব ভালো করেছে, আর ভেতরটা অসম্ভব সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। দেখো, মাকে তোমরা দেখে নাও। এটা হলো কুলঠা মন্দিরের প্যান্ডেল, যেটা হচ্ছে পুরো মাকে পিতল দিয়ে তৈরি করা হয়েছে। এটা কিন্তু 13 লাখ টাকার প্যান্ডেল, সরি ঠাকুর। এরপর চলে আসলাম পরপর এখানে। দেখো, এই প্যান্ডেলটাতে সুন্দরভাবে হাতের কারুকার্য করে মাটি দিয়ে কিন্তু বানানো ছিল। মাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। এবারে চলো হেরিয়ার প্যান্ডেল, যেটা একদম 3 রাত মাথার মোড়ে অবস্থিত। দেখো, প্যান্ডেলটা যখন রাত্রি 12টার দিকে গিয়েছিলাম কিন্তু একদম ভিড় নেই বললে চলে। দেখো, মাকে কিন্তু আমাদের দর্শন করিয়ে দিলাম। কেমন লাগলো জানিও। টাটা।